অং বজ্রসত্তহম অং বজ্রসত্তহম। তন্ত্র কেবল বিশ্বাস নয়, এ এক অভিশপ্ত জ্ঞান, যেখানে ঈশ্বর নয়, ভয়ই চূড়ান্ত শক্তি। আর সেই শক্তির উৎস রক্ত এবং নারীর যোগিনী তত্ত্ব, কাপালিক মৃত্যুর তন্ত্রপথ। কলেজের ক্লাস শেষ। পরন্ত বিকেলে কলেজের করিডোর ধরে হেঁটে চলেছে অরিজিৎ, সাম্য ও তৃষা। তিনটি দৃষ্টি, তিনটি গল্প, আর এক বন্ধুত্ব যা কোনো যুক্তিতে বাঁধা নয়। অরিজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের ছাত্র। ডকুমেন্টারি বানানো তার নেশা নয়, একরকমের অবসেশন। সে বিশ্বাস করে সত্যের পেছনে দৌড়ানো মানে কখনো কখনো মৃত্যুর সাথেও সাক্ষাৎ হওয়া। সাম্য লোকবিশ্বাস ও প্রাচীন সাহিত্যে পাগল, লোককাহিনী, তন্ত্র আর পুঁথি ঘেঁটে জীবন কাটায়। তার বিশ্বাস ইতিহাসের ছায়ায় ঘুমিয়ে আছে ভয়ঙ্কর সত্য। আর তৃষা সমাজবিদ্যার ছাত্রী, মেয়েদের অধিকার আর সংস্কারের বিষয়ে কাজ করে। সে যুক্তিবাদী, সাহসী, কিন্তু জানে না তার নিজের শরীরই হতে চলেছে এক তন্ত্র চক্রের কেন্দ্রবিন্দু। তাহলে ঠিক হলো তো, কাপালিক নিয়ে ডকুমেন্টারি করছি। জানিস, লোকটা নাকি বৌদ্ধ ব্রজযান থেকে তন্ত্র শেখে, তারপর নরবলির দিকে নামা। এখনো সিকিমের কিছু জায়গায় তার নাম শুনলে মানুষ থমকে যায়। সে তো কবে মারা গেছে। কি যে বলিস না সাম্য, তুই যত সব এসব মানুষের মনে বসে থাকা এক ধরনের কুসংস্কার। হ্যাঁ, তা ঠিক, বাট একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিছু তো অবশ্যই ছিল। হ্যাঁ হ্যাঁ, তুই রাখ তো তোর লোককাহিনী। আচ্ছা আচ্ছা, তোরা থাম, এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল, হোস্টেলে ফিরতে হবে। কাল আমার একটা অ্যাসাইলাম জমা দিতে হবে। সাম্য রাতের ডিনার সেরে সোফাতে বসে পড়ে তার চেনা জগতের মধ্যে। বিকেলে তৃষার কথাটা মোটেও ভালো লাগে না তার। সে চাইলে তার যুক্তি তর্কে প্রমাণও দিতে পারত, কিন্তু অরিজিতের হস্তক্ষেপে তার হলো না। পুরনো পুঁথি, পাণ্ডুলিপি, ম্যাপ, ভাঙা স্কেচ টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সব। চশমার কাঁচে আলো প্রতিফলিত হচ্ছে হালকা করে। হাতে ধরা একটা জীর্ণ পুঁথি, চোখে নিবিষ্ট মনোযোগ। তার ক্ষীণ ও গম্ভীর কণ্ঠে শোনা যাচ্ছে, নারীর রজ রক্ত যোগিনী শক্তির সূচনাবিন্দু। যিনি সেই সময় তার শক্তিকে আহ্বান করতে পারেন, তিনি মৃত্যুকে জয় করতে পারেন। নারীর রাজস্রাব কোনো দুর্বলতা নয়, বরং সেই সময় খুলে যায় মহাশক্তির গোপন দ্বার। এই সময় নারীর শরীর আর চেতনার ভেতর জাগ্রত হয় এক অন্তর্নিহিত অপার শক্তি, যা সাধারণ নয় এই জগতের সীমায় বাঁধা। তার মতে রাজস্রাবের মুহূর্তে নারীরা হয়ে ওঠে অনন্ত শক্তির ধারক, দেবী ও অশরীরীর মাঝে এক জীবন্ত সেতু। এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারলেই খোঁজ পাওয়া যায় মৃত্যুকে অতিক্রম করার পথ, অমরত্বের চাবিকাঠি। কয়েকটা দিন কেটে যায়। অবশেষে তারা বেরিয়ে পড়ে উত্তর সিকিমের এক প্রত্যন্ত গ্রামে, ক্যামেরা, মাইক, ডায়েরি আর কৌতূহলে ভরা জীবনের সবচেয়ে অন্ধকার যাত্রায়, যেখানে প্রত্যেকটি পদক্ষেপে ঘুমিয়ে আছে অজানা এক অভিশাপ। এক তান্ত্রিক, যিনি মৃতদেহ, রক্ত আর রাজস্রাব নারীকে ব্যবহার করে অমরত্ব সন্ধান চালিয়েছিল। কেউ বলে তিনি মারা গেছেন, কেউ বলে আজও জীবিত ছায়ার আড়ালে। আর এই ভয়ঙ্কর বিশ্বাসকে তারা ধরবে তাদের ডকুমেন্টারির কেন্দ্রে। এই রোডে শ্যুট করলে মিউজিক ছাড়াই হরর ফিল হবে ভাই। হাসিস না, জানিস এই ডংজু গ্রামের নাম পাওয়া যায় এক পুরনো বৌদ্ধ তান্ত্রিক পুঁথিতে। বলা হয় কাপালিক এখানে জীবন্ত নারীর শরীর ব্যবহার করে বজ্রযোগ সিদ্ধি করেছিল। আর সেই নারী ছিল রাজস্রাবী, একজন মেয়ের শরীরকে তন্ত্রের সিঁড়ি বানানোর এটাই সবচেয়ে বিকৃত দৃষ্টান্ত। আচ্ছা তৃষা, তুই হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করিস তো, এই রাজস্রাব নিয়ে এত ট্যাবু কেন সমাজে বলতো? কারণ পুরুষতান্ত্রিক সমাজ নারীর শরীরকে ভয় পায়। যেখানে প্রকৃত শক্তিকে শ্রদ্ধা করার কথা, সেখানে তাকে অপবিত্র আর সিদ্ধির উপকরণ বানানো হয়। এমন এক নারীকেই নাকি পুঁতে রাখা হয়েছিল ওই ডংজুর মন্দিরে, যার রক্তে কাপালিক আজও নাকি তন্ত্র সাধনা করে।
এই রাস্তায় রাতে কেউ আসে না বাবু। শুনেছি ওই মন্দির নাকি এখনো নিঃশ্বাস নেয়। হঠাৎ কুয়াশার চাদরে মোড়া এক বাঁকের পাশে তারা দেখে অদ্ভুত নিস্তব্ধতা ভেদ করে দাঁড়িয়ে থাকে একটা ছায়ামূর্তি। শাড়ি পরা এক বৃদ্ধা, যার পিঠ বাঁকানো, মুখটা ঢাকা, যেন বহু পুরনো কোনো স্মৃতি বা অভিশাপের অবয়ব। তিনি ধীরে জিপের দিকে তাকান, তারপর আঙুল তোলেন সামনের দিকে। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ এক ইঙ্গিত, যেন ডেকে নিচ্ছে নিজের কাছে। ওটা ওটা কি তুমি দেখলে? ওই মহিলা? চোখ রাখবেন না দিদি, ডংজুতে কেউ কারোর দিকে তাকায় না। রাস্তায় এমন একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হবে তিন বন্ধু কেউই ভাবেনি। গাড়ির ভেতর যেন অদৃশ্য কিছু একটা ঢুকে বসে আছে। ড্রাইভারের মুখটা রীতিমতো সাদা। গাড়ির গতি এবার সে নিজেই অনেকটা কমিয়ে এনেছে। আর গাড়ির ভেতরে একটা থমথমে নীরবতা। না অরিজিৎ, না সাম্য, কেউ কোনো কথা বলছে না। তৃষার চোখ খোলা, কিন্তু মন আটকে আছে সেই কুয়াশার বাঁকে দেখা সেই রহস্যময় বৃদ্ধা মহিলার ভঙ্গিতে, যার আঙুলের এক টুকরো ইশারা যেন ভবিষ্যতের এক অন্ধকার বার্তা। প্রায় 1 ঘন্টা পর গাড়ি ধীরে ধীরে ঢোকে চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম ডংজুতে। মানুষ খুব কম, বাড়িগুলো কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি। আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। তবে এই গ্রামের মানুষ তাদের এক অভিনব পেশা গড়ে তুলেছে। পাহাড়ি দর্শনার্থীদের জন্য ঘর ভাড়া দেওয়া, এটাই তাদের রোজগারের অন্যতম পথ। 3 বন্ধু আগে থেকেই একটা ছোট্ট কাঠের লজ বুক করেছিল। গ্রামের একটা ছোট রিসর্ট বলা চলে যেটাকে। গাড়ি যখন থামে তখন আকাশের রং একেবারে কালো, তারা গিয়েছে মুছে, আর হিমেল বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাবু, আমরা চলে এসেছি। ওই যে সামনে দেখছেন, ওটাই আপনাদের কটেজ। আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, রাত বাড়ছে। পাহাড় জেগে আছে বাবু, পাহাড় জেগে আছে।